হয়রানি নয়, নিরাপত্তা ও মর্যাদা চাই। এই স্লোগানকে সামনে রেখে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের ওপর চলমান সকল প্রকার হয়রানি বন্ধের দাবিতে চকরিয়ায় এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 22 মে চকরিয়ার ঐতিহ্যবাহী শাহ উমর মাজারের উত্তর পার্শ্বে এই সভার আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড, যা স্থানীয়ভাবে চকরিয়া প্রবাসী ইউনিয়ন নামে পরিচিত, তার সর্বস্তরের সদস্যদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছেন, অথচ বিমানবন্দর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে এবং প্রবাসে প্রতিনিয়ত তারা নানা ধরনের হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমরা দয়া বা অনুগ্রহ চাই না, আমরা আমাদের অধিকার, নিরাপত্তা এবং যথাযথ সামাজিক মর্যাদা চাই। আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন এবং হয়রানি বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে চকরিয়া প্রবাসী ইউনিয়নের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, বিশেষ করে বর্তমানে যে নতুনভাবে আবির্ভূত হয়েছে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের পাসপোর্টটা এমআরপিটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এমআরপি পাসপোর্ট বন্ধ করার পেছনেই অনেক প্রবাসী এখন অনেকের আইডি কার্ড এক্সপায়ার হয়ে যাচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমি সরকারের কাছে এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এমআরপি পাসপোর্টটা পুনরায় চালু করে এবং আরো কিছুদিন সময় দেওয়া হয়। আজকে যদি জমি নিতে যায়, তত জমি যদি ক্লিয়ার থাকলেও তাদেরকে আজকে চাঁদা দিতে হয়। একটা বাড়ি করতে গেলে বাধাগ্রস্ত হতে হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি আহ্বান করব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা প্রবাসীরা দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের কোনো প্রবাসী জায়গা জমি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হয়রানি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আপনাদের কাছে যদি আমাদের কোনো প্রবাসী যায়, যৌক্তিকভাবে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং যতটুকু আইনগত সাপোর্ট দেওয়া দরকার ততটুকু আপনারা দিবেন। কিন্তু এই সংগঠন জড়িত হওয়ার পরে যে আমাদের সদস্য লাঞ্ছিত হয়েছে, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সেখানে গিয়ে রুখে হয়েছে। আমাদের চকরিয়া প্রবাসী ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সারাক্ষণ এই আমাদের সংগঠন নিয়ে আমাদের সদস্য ভাইদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটা নিয়েতে আমরা প্রবাসীরা হয়রানি হচ্ছি। আমরা প্রবাসীরা দেশের কল্যাণে আমরা বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছি। এই প্রবাসীরা না থাকলে আজকে বাংলাদেশে অর্থনীতি চাকা থাকতো না, সচল থাকতো না। সেই ক্ষেত্রে যাদের অবদান এই বাংলার মাটিতে বেশি, তাদেরকে হয়রানি হতে হচ্ছে। এই জন্য আমি প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আসামির থেকে বাদী হয়রানি বেশ হয় কেন? টাকার জোয়ার চলে এখানে। আমরা দেখলাম দু একটা মামলা আসামি বাদী হয়েছে, আসামি এখানে টাকা 2,000 টাকা ব্যাচ দিলে আসামির পক্ষে রায় চলে যায়। অতি শীঘ্রই আমরা এই বিষয় নিয়ে চকরিয়া থানার সামনে আমরা বিভিন্ন প্রবাসী কোরবানি ঈদের পরে আমরা বড় ধরনের একটা মানববন্ধন করার জন্য চিন্তা করতেছি। আমি বলবো, প্রবাসী যদি হয়ে থাকেন, আমাদের সংগঠনে থাক বা না থাক, একজন প্রবাসী হয়তো কালকে আমার হতে পারে, আপনার হতে পারে, সবার হতে পারে। আজকে সংগঠনটা করা সবার প্রবাসীর জন্য। আমি মনে করি আপনারা সকলে প্রবাসী ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ আপনার পরিবারকে এলাকার কোনো প্রবাসী এই পরিবারকে হয়রানি করতে পারবে না। আপনারা জানেন কিনা জানি না, কিছুদিন আগে আমাদের একজন প্রবাসীর ছাপ করতে দিচ্ছে না টাকার বিনিময়ে। উনি আমরা সাথে যাওয়ার পরে, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যাওয়ার পরে ওরা নিজেরাই প্রস্তুত দিয়েছেন এটা করে দেওয়ার জন্য। আমরা এ ধরনের কাজ চাই, আমরা সমাধান চাই। আমরা চাঁদাবাজ, দখলবাজ, আপনারা প্রবাসী ভাইকে বলবো, দেশে বিদেশে লাইভ সোশ্যাল মিডিয়া দেখতেছেন, যদি কোনো প্রবাসী ভাইকে অত হয়রানি করে আমাদের সদস্য হতে হবে না। উনি একজন প্রবাসী মানে আমার ভাই, উনি একজন প্রবাসী মানে আমার এলাকার সন্তান। আমরা তাদেরকে সবসময় সহায়তা করব। রিপোর্ট রিয়াদ উদ্দিন, NNTV, কক্সবাজার।